প্রবল বৃষ্টিতে ছাদ বাগানটা কেমন রয়েছে চলুন একটু দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। আর দেখুন, আমি কিন্তু ছাদ বাগানটা এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। আসলে দুদিন বাড়িতে ছিলাম না, আর তার ওপর এই যে প্রচণ্ড বৃষ্টি, যার ফলে বাগানটা একদমই গোছানো হয়ে ওঠেনি। আর এদিকে দেখুন এত বৃষ্টি হয়েছে, সমস্ত পানাগুলো দেখুন উপচে পড়ে গেছে একদম নিচে। তো এইগুলো আমি তুলে এর ওপর দিয়ে নেব। আর দেখুন পুরো ভর্তি হয়ে গেছে পানাগুলোতে। আর এগুলোও দেখুন পদ্ম গাছগুলো বেশ সুন্দর বৃষ্টির জল পেয়ে বৃদ্ধি পেয়েছে। আর সমস্ত ছাদ বাগানটাই কিন্তু সবুজে সবুজ হয়ে রয়েছে। আর খুব সুন্দর লাগছে, কিন্তু সমস্ত গাছগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে। যদিও আমি গাছে জল দেওয়ার সাথে সাথে ওদেরকে ঝাড়ির মাধ্যমে স্নান করিয়ে দিই, গাছের পাতাগুলো এমনিই পরিষ্কার থাকে, কিন্তু বৃষ্টির জল পেয়ে এরা যেন আরও প্রাণবন্ত হয়ে রয়েছে। এমনিই বৃষ্টির জলেতে প্রচুর পরিমাণে খাদ্যগুণ থাকে, আর সেই খাদ্যগুণ পেয়েও কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে। আর দেখুন, যেহেতু আমি গাছগুলো গুছিয়ে উঠতে পারিনি, ছাদ বাগানটা কিন্তু প্রচুর এলোমেলো হয়ে রয়েছে। একটুখানি না শুকনো হওয়া পর্যন্ত এই কাজটা করে নেওয়া যাবে না, কারণ সমস্ত বাগানটাই ভর্তি হয়ে রয়েছে এদিকে ওদিকে করে। মানে সামনের দিকের গাছগুলো এদিক ওদিক হয়ে, মানে ওখানটা গোছাচ্ছিলাম বলে প্রচুরভাবে এদিক ওদিক হয়ে রয়েছে। তো একটু ছাদ বাগানটা শুকনো হলে, বৃষ্টিটা একটু থামলে তবেই আমি এই কাজটা করে উঠতে পারবো। আর তারই অপেক্ষা চলছে, বৃষ্টি কখন থামবে আর কখন একটু ছাদ বাগানটা শুকনো হবে, আর আমি এই কাজটা ঝটপট করে নিতে পারবো। আর এদিকে দেখুন সমস্ত গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। দুদিন বৃষ্টি পাচ্ছে, তো সমস্ত গাছগুলোই কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে। বৃষ্টির জল কিন্তু আমাদের গাছেদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আর বৃষ্টির জল পেলে কিন্তু এরা সত্যিই খুব প্রাণবন্ত হয়ে ওঠে। কিন্তু অন্যদিকে বৃষ্টির জল পেলে কিন্তু অনেক গাছের ক্ষতিও হয়। ভাবছেন তো আমি ভুলভাল বকছি? না, একদম ভুলভাল বকছি না। আসলে যে সমস্ত টবে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে না, সেই সমস্ত টবেতে কিন্তু বৃষ্টির জল খুবই ক্ষতিকর। কারণ যদি অনবরত বৃষ্টি হতে থাকে আর টবেতে জল জমতে থাকে, মানে টবেতে জলটা অনেকক্ষণ পর্যন্ত জমে থাকে, তাহলে কিন্তু সেই গাছটা নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে দেখুন আমার এই বাঁশটা, যেখানে এই সমস্ত হ্যাঙ্গিংগুলো টাঙিয়েছিলাম, এই দেখুন পুরো ভেঙে গেছে। তো এইটাকে খুলে নিতে হবে, নিয়ে আবার এগুলোকে নতুনভাবে করতে হবে। যাই হোক, এখানে যা কিছুই বাঁধছি সবই এরকম ভেঙে পড়ে যাচ্ছে। দড়ি বেঁধেছিলাম সেটাও ছিঁড়ে পড়ে গিয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, বৃষ্টির জল কিন্তু সমস্ত গাছের জন্যই খুবই উপকারী। সমস্ত গাছের জন্য কিন্তু বৃষ্টির জল খুবই উপকারী। কিন্তু যে সমস্ত টবেতে আমাদের ড্রেনেজ সিস্টেম ভালো করে রাখা হয়নি, যদি জল জমে, যে সমস্ত টবে যদি জল জমে, সেই সমস্ত টবের গাছেদের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। কারণ অনবরত বৃষ্টি হতে থাকলে টবেতে যদি জলটা অনেকক্ষণ পর্যন্ত জমে থাকে, তাহলে কিন্তু গাছের গোড়া পচে গাছ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা খুব বেশি থাকে। তো দেখুন, কদিনই বৃষ্টি হচ্ছে পরপর, কিন্তু আমার সমস্ত গাছই দেখুন খুব সুন্দর রয়েছে। কোনো টবে দেখুন জল জমে নেই। তো এইখানে একটা টবেতে জল জমেছিল, সেই জলটা আমি উল্টে দিয়েছিলাম, দিয়ে একটা কাঠি দিয়ে একটু ফুটো করে দিয়েছিলাম নিচে পর্যন্ত। তো জলটা কিন্তু নেমে গিয়েছিল। আর এদিকে দেখুন আবার নতুন করে কিন্তু ক্যাপসিকাম আবার ধরছে ওই পুরানো গাছেতেই।
আমি কিন্তু এখনও পর্যন্ত ক্যাপসিকামের দানাগুলো ছড়াইনি নতুন গাছ হবার জন্য। এবারে বৃষ্টি হচ্ছে, এবারে ভাবছি অল্প করে দানা ছড়িয়ে দিয়ে দেখব যে ক্যাপসিকামের দানাগুলো রেখেছিলাম সেখান থেকে চারা বের হয় কি না। আর এখানে দেখুন এই বেগুন গাছটাতেও কিন্তু আবার প্রচুর পরিমাণে ফুল এসেছে। তো এগুলো গুছিয়ে নেবার পর কীরকম হয় ছাদ বাগানটার কীভাবে গুছোচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজ এতটুকুই ছিল আমার উপস্থাপনা। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয়জন ও বন্ধুবান্ধব ও ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করবেন। আর লাইকটা অবশ্যই করবেন, তাহলে ভিডিও বানাবার একটু উৎসাহ পাই। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।